রহমতুল্লাহ বরাকাতু। সুধী দর্শক, আজ আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ৭ই মার্চ। এই ৭ই মার্চ ইউনূসের ১৮ মাস ধরে ৭ই মার্চ বন্ধ ছিল। শুধু ৭ই মার্চ না, ইউনূসের বাংলায় মুক্তিযুদ্ধ বিষয়ক সমস্ত কিছু এটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণ আছে, কারণ ইউনূস আসছিল পাকিস্তানের ISI এর সমর্থিত একটা পুতুল সরকার ছিল, এবং যার কারণে এই মুক্তিযোদ্ধার সমস্ত কিছু বন্ধ ছিল। এই 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, ইউনূসের 18 মাসের শাসন আমলে কোনো কিছুই বাংলাদেশের জনগণ পালন করতে পারেনি। আর 7ই মার্চ তো দূরে থাক। আর এই বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর এই ইউনূসের আমলে তিনবার ভাঙ্গিছে, এবং ইউনূস যতদিন ক্ষমতায় ছিল ওই মাঝে মধ্যে বিভিন্ন কাঠকুট্টা মৌলানারা আছে, তারা যায় ওখানে ইট নিচে, ওখানকার ইট 32 নম্বরের ইট নিয়ে নাকি প্রতি কদমে 10টা নেকি হয়। মানে বঙ্গবন্ধুর বাড়ির ইট নিয়ে যদি আপনি হাঁটেন তাহলে প্রতি কদমে 10টা নেকি আপনাকে আল্লাহ তাল্লাহ নাকি দিব। একজন হুজুর এটা ফতোয়া দিছিল। আর তখন এই বঙ্গবন্ধুর বাড়ির ইটের শুরু হয়ে যায়, মানে কাজ কারবার শুরু হয়ে যায়, মানে সেখানকার ইট নেওয়া। ওই যে হুজুর বলিছে, ফতোয়া দিছে। এই জন্য আমরা এখন দেখছি যে এই ইউনেস্কো ঘোষিত এই 7ই মার্চের ভাষণে এটা তারেকের বাংলাদেশেও এটা নিষিদ্ধ। গতকাল 3 জন মহিলা সহ 4 জনকে এই 32 নম্বর যাওয়ার পথে এই 7ই মার্চের উপলক্ষে সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর কয়েকজন রিক্সা চালক তারা কি করেছিল, চান্দা উঠায়, অর্থাৎ তাদের নিজেদের ভিতরে তারা একটা টাকা বরাদ্দ দিও, চাঁদা বলবো না, চাঁদা দিলে আবার অন্যভাবে আপনারা নিতে পারেন। এরা নিজেদের ভিতরে একটা টাকা তারা নির্ধারণ করেছে, এত টাকা করে প্রত্যেকে দিবা, দিয়ে তারা কিছু ফুল কিনেছিল। এই ফুল কিনে 7ই মার্চ উপলক্ষে তারা 32 নম্বরে যাবে। শুধু দর্শক, আপনারা একটা জিনিস চিন্তা করেন, একবার চোখ বুঝে চিন্তা করেন যে এই 32 নম্বরে একটা ভাঙ্গা বাড়ি, এটা পোড়াইছে, এটা ভাঙিছে, তাও একবার না 3বার। আবার মাঝে মধ্যে ওই যে বললাম একটু আগে যে কাঠ মৌলানারা এখানকার ইটা নিয়ে সব খোঁজে, কতবার যে ভাঙ্গা হয়েছে তার ঠিক নাই। সেখানে এই একটা ভাঙ্গা বাড়ির এত ক্ষমতা, একটা ভাঙ্গা বাড়ির এত শক্তি, এই রিক্সাওয়ালার যার পথে কয়েকজন রিক্সাওয়ালাকেও তাদের হেস্তনেস্ত করা হয়েছে, তাদের উপর মব করা হয়েছে। এবং বিএনপির যে অঙ্গ সংগঠন আছে, ছাত্রদল, যুবদল, এরা তাদের উপর হামলা চালাইছে এবং পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। রিক্সাওয়ালারা হাসতে হাসতে পুলিশের গাড়ি উঠে গেছে। একজন গৃহবধূ ফুল নিয়ে যাচ্ছিল তার 2টা বাচ্চাকে নিয়ে ফুল নিয়ে যাচ্ছিল। গৃহবধূ ঢাকার মিরপুর থেকে তার 2টা ছেলেকে নিয়ে সে যাচ্ছিল 32 নম্বরে কিছু ফুল হাতে করে। জাতীয় সংসদ ভবনের পাশে আড়ং মার্কেট আছে, মানিক মিয়া এভিনিউ এর শেষে। সেখানে এই মানিক মিয়া এভিনিউ, এখানে তাদের হাতে ফুল দেখে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দিয়েছে, মহিলার হেস্তনেস্ত করে ধাক্কা দিয়ে তাদেরকে মানে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সে তো একটা লাঞ্ছিত হলো। সেখানে অবশ্য ওর এই যুবদল, ছাত্রদলের পোলাপানও ছিল। একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আজকে সেই স্বাধীন ভূখণ্ডটা আজ রাজাকারদের দখলে চলে গেছে। যে বঙ্গবন্ধু এই স্বাধীন ভূখণ্ডর জন্য 13টা বছর তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাইছেন এই বাঙালি জাতির মুক্তির জন্য, আজকে সেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেই ভাষণের দিন 7ই মার্চ
আজকে তার ভাষণকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে রাষ্ট্রীয় পর্যায়ে। আজকে যদি এই 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি উদ্বুদ্ধ না করতেন বাংলাদেশের জনগণকে, তাহলে সেই শ্রীলঙ্কার তামিল টাইগার নেতা প্রভাকরণ তার ভাগ্য বরণ করতে হতো বঙ্গবন্ধুকে। আর আজকে যদি তিনি 7ই মার্চের ভাষণ বাজায় 7ই মার্চের ভাষণ না দিয়ে যদি এই জনগণকে উদ্বুদ্ধ না করতেন, তাহলে চে গুয়েভারার মতন তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হতো। সুধী দর্শক, একজন বৃদ্ধ ঢাকার সোনারগাঁ থেকে আসছিল ফুল নিয়ে। তিনি যখন ঢাকার বসুন্ধরা মার্কেটের সামনে আসলেন পান্থপথে, তখন তাকে একদল ছেলেরা আটকালো, তাকে পুলিশ আটকালো। এই বৃদ্ধটা ক্যাশে ভর দিয়ে আসছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার হাতে ফুল কেন? তো সে বলছে যে ফুল আমি ওই শেখের বাড়ি যাব। এখন অশিক্ষিত মানুষ, সম্ভবত শেখের বাড়ি যাব। কেন যাবেন? বলছে তারে আজকে ওই যে ভাষণ দিছিল এই দিনে, মানে তিনি গুছাই বলতে পারছেন না, আজকে তাকে আমি এই ফুলটা দিতে যাব। তাকে বিভিন্ন কথা বলে হেস্তনেস্ত করা হয়েছে। বলছে কি যে উনি তো মারা গেছেন কবে, তা ফুল দিবেন কারে, উনি নাই এখন এখানে। তো বলছে তার বাড়ি আছে, বাড়িতে দিয়ে আসবো। তারপরে তাকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করে এবং সে একজন পথচারীকে বলছে যে ভাই, আমার এই ফুলটা নিয়ে আমি তো, আমাকে যাইতে দিচ্ছে না, আপনি একটু ফুলটা নিয়ে ওই শেখের বাড়ি দিয়ে দিবেন। মানে সেই লোক ভয়ে দৌড় দিছে। এই অবস্থা। এই ভাষণের 7ই মার্চের যে ভাষণটা, এই ভাষণে প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা কথা এক একটা অ্যাটম বোমার মতন। মনে হয় যে এটা কোনো মহাকবির একটা বাণী, মহাকবির একটা বাক্য। আর সেই ইউনেস্কো ঘোষিত সেই 7ই মার্চের ভাষণ, তো আমাদের বাংলাদেশে যে সাহেব বিবির বাক্স আছে, বিটিভি, যারা যখন যে সরকার আসে তখন সেই সরকারের সময় তারা ইতিহাস বিকৃতি করে। আর সেখানেও তারা নাই, বরং তারা ইতিহাস বিক্রি আবার নতুন করে শুরু করেছে। কাল বিটিভি দেখে 5 মিনিট দেখে তারপরে আমি এটা বন্ধ করে রাখিছি, এই বিটিভি আর দেখব না। একদিকে ভয় 7ই মার্চ, অন্যদিকে 32 নম্বর। এই হলো বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা, বাংলাদেশের শাসকদের অবস্থা। সুধী দর্শক, এটা একটা ভাষণ নাই, এটা একটা কবিতা। আর এই কবিতার স্রষ্টা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তিনি রাজনীতির একজন মহাকবি।